এই জিনিস ধরা পড়বে না। প্রেমসে বলো বলো রাধা রানী কি। যেই মাত্র উড়িয়ে এক মা এসে চারিদিকে তাকাচ্ছে, আমার গায়ে সেই শক্তি নেই, আমাকে কেউ না জগন্নাথকে দেখতে দিচ্ছে না। কত পান্ডারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুই পাশ থেকে, কত সাধুজন এসে জগন্নাথকে দেখছে মহাপ্রভু। মহাপ্রভুর অঙ্গ ধীরে ধীরে ভুলে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন না। জগন্নাথকে যেন বলা হচ্ছে, আগে একবার গলে গিয়েছিলে রাধারানীর নাম শুনতে, রাধারানীর রূপ গুণ লীলাদি শুনতে শুনতে গলে গিয়েছিলে, আবার গলে যাচ্ছ কেন? জগন্নাথ যেন অন্তরালে বলতে চেয়েছেন, ওগো সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু যখন সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তা দেখেই যেন আমার বিগলিত দশা। প্রেমসে বলো দেখছেন। উড়িয়া মা আর কোন দিশা না পেয়ে যে কি করে যে আমি জগন্নাথ দেখব, তার মনের ভিতরে এত আবেশ এসে গেছে যে কাকে ধরেছেন, কাকে স্পর্শ করেছেন, আর কার অঙ্গ বেয়ে বেয়ে উপরে উঠেছেন, কোন বিচার আসছে না। যখন শ্রী গোবিন্দ বিদুর মহাশয়ের গৃহে গিয়েছেন, কেউ বা কারা যে খবর দিলেন, বিদুর মহারাজ আপনার গৃহে সাক্ষাৎ শ্রী গোবিন্দ যে পদার্পণ করেছেন। কিন্তু উনি এমন সময় গিয়েছেন লীলা করবেন, তো উনি এমন সময় গিয়েছেন যাবার পর গৃহে বিদুর মহাশয় নেই, আছে বিদুরানী, ওনার ঘরণী আছেন। যে যেই মাত্র পরাশরী, উনি যেই মাত্র ভিতরে প্রবেশ করলেন, যে মৃদু মন্দ স্বরে ডাকছেন, কাকিমা ও কাকিমা, যে দেখো দুয়ারে কে এসেছে। যেই মাত্র কাকিমা পিছন দিকে তাকিয়ে, উনি স্নান করে এসে কেবল বসন পাল্টাচ্ছেন, উনি যেই মাত্র পেছন ফিরে তাকালেন, দেখলেন সাক্ষাৎ অনাদিরাদি শ্রী গোবিন্দ এসে পেছনে দাঁড়িয়েছে। দেখার সাথে সাথে মূর্ছিত হয়ে যাওয়ার মতো অঙ্গ থেকে বসন পড়ে গেল। শ্রী গোবিন্দ এসে বলছে, কি করছো কাকিমা? নিজের ওড়নাটা নিয়ে যে কাকিমার গলে দিয়ে দিলেন। কাকিমাকে বলছেন, কাকিমা কিছু খেতে দেবে? কাকিমা বলছে, ঘরে কিছুই নেই বাবা, ঘরে 3টে শুকনো রম্ভা আছে, ছোট ছোট রম্ভা, শুটকো। গোবিন্দকে সেই রম্ভা এনে দিলেন। যেই মাত্র রম্ভা 3টে এনে দিলেন, আর কাকিমা প্রেমাবেশে, কোনো সম্বিত নেই, মানে জ্ঞান নেই, একে জ্ঞান শূন্য ভক্তি বলা হয়েছে। আমাদের চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন রায় রামানন্দ সংবাদে উল্লেখ আছে যে এটা জ্ঞান শূন্য ভক্তি। প্রথমে জ্ঞান ছিল, তারপর জ্ঞান মিশ্র, এরপরে জ্ঞান শূন্য। যেমন ধূপকাঠি অর্থাৎ ধূপ যখন ধরানো হয়, যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ ঘ্রাণ বের হয় কি? কিন্তু যেই ধূপটা নিভিয়ে দেওয়া হয়, তারপরে যে ঘ্রাণ বের হয়। তেমনি প্রথমে জ্ঞান প্রয়োজন, কিন্তু এরপরে ধীরে ধীরে জ্ঞান শূন্য হয়ে গেলেই রাধা মাধবের চরণ পদ্ম পাওয়া সম্ভব। কাকিমা কলা খেতে দাও। কাকিমা কলার ছিলকাগুলো তুলে তুলে নিয়ে গোবিন্দ গলে দিয়ে বদনে দিয়ে দিচ্ছে, আর ভিতরের শ্বাসটা সব মাটিতে যেয়ে পড়ছে। গোবিন্দ কলার খোসা খাচ্ছেন আর বারংবার ভো ভো বলছে, কাকিমা এমন প্রসাদ তো আমি অনেক দিন খাইনি। কাকিমা হৃদয়টা বিগলিত হচ্ছে, চোখে ঝাপসা দেখছে। যখন প্রেমাশ্রু আসে, চোখে ভালো স্পষ্ট দেখা যায় না। দেখবেন চোখ দিয়ে যখন জল পড়ে, দেখবেন চোখ ভালো ক্লিয়ার দেখা যায় না। কাকিমা কিছুই বুঝতে পারছে না যে কি খেতে দিচ্ছি। কাকিমা যখন এগুলো খেতে দিচ্ছে, পদকর্তা পাশ থেকে দাঁড়িয়ে বলছে, তোমার ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছ, তোমার ভগবান কানা নাকি? শ্রী গোবিন্দ উত্তর দিচ্ছেন, আমি তো কানাই। আমি যদি কানা না হতাম, তাহলে কি কখনো কলার খোসা খেতে পারতাম? প্রেমসে বলো জ্ঞান শূন্য হয়ে গেছেন ওই মা। যেই মাত্র উড়িয়া মা জ্ঞান শূন্য হয়েছেন, শ্রীমান মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছেন। উড়িয়া মা এসে
সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপ্রভুর অঙ্গবে কাঁধের পরে উঠে জগন্নাথকে দর্শন করছে। আর পুরী ধামে কয়েকজন স্বরূপ দামোদর ছিলেন নাকি রায়রামানন্দ ছিলেন, কে জানে কে ছিলেন। পাশ থেকে ওরা এসে বারবার ধমকানি দিতে লাগলেন, তুমি কার কাঁধে উঠেছো, কার পিঠে উঠেছো জানো, নেমে এসো কাঁধ থেকে। মহাপ্রভু নিজে জগন্নাথ দেখছেন, হ্যাঁ দিয়ে উনি দর্শন করছেন। আর মহাপ্রভু বলছেন, বারবার চুপিসারে বলছেন, কথা বলবো না। বারংবার ওই মাকে কাঁধে নিয়ে শ্রীমান মহাপ্রভু আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রভুধনী নাহি জানে স্থান স্থান যারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। ওই সে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মাও না পায় এক বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে। যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায় না, শ্রীমান মহাপ্রভু যে দুয়ারে দুয়ারে গিয়ে সেই প্রেম বিতরণ করছেন। ওই সে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মাও না পায় এক বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে। এ কহিবার কথা নহে, এ কহিলে কেহ না বুঝায়। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানু দাস সঙ্গ। প্রেমসে বলো, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায় নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। নিজে না করলে কি অপরকে শেখানো যায়? আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায় এই তো গীতা ভাগবতে গায়। বারবার মা আসছেন, সচি মা এগিয়ে এসে মহাপ্রভুকে বলছে, নিমাই সারাদিন ধুলো মাখিস কেন বাবা? আর শ্রীমান চৈতন্য মহাপ্রভু মাকে বারংবার বলছে, জানো মা, নিজে না করিলে অপরকে করানো যায় না। নিজে না কাঁদলে যেমন অপরকে কাঁদানো যায় না, নিজে না ধুলো মাখলে যেমন অপরকে ধুলা মাখানো যায় না, নিজে করে অপরকে করতে হয়। তাই আমি জগৎ জীবকে দেখাচ্ছি, আমি ধুলা মেখে সকলকে ধুলা মাখার জন্য আহ্বান করি। শ্রীমান মহাপ্রভু বলতে লাগলেন, স্বরূপ দামোদরকেই হয়তো হবে, যেন বারবার করে বলছেন, উড়িয়া মাকে নামিয়ে দিও না। আমার বারবার করে কেন জানি মনে হচ্ছে, দেখবেন ইস্কন রামসারা মন্দিরে যারা গিয়েছেন দেখবেন এই চিত্রপটটা ওরা ফটো করে প্যানা করে ওরা টানিয়ে রেখেছে। মাঝে মাঝে রামসারায় গেলে একেবারে সকলের দৃষ্টিগোচর হয় এই প্রসঙ্গটি। আমি যতবার ওখানে যাই ওটা পড়লেই কেমন যেন হৃদয়টা ওই দিনের জন্য কেমন হয়ে যায়। আপনি যেই মাত্র সম্মুখে যে দাঁড়াবেন দেখবেন মহাপ্রভুর কাঁধে উঠেছেন, কিন্তু মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু ওড়িয়া মাকে বললেন, মা তোদের যেমন জগন্নাথ দর্শনে যে প্রীতি, এই রূপ প্রীতি যেন আমারও জগন্নাথ দর্শনে হয়, এমন ভালোবাসা যেন আমারও হয়। কথাটা এই জন্যে তুললাম, আজকে একেবারে পিছনে তাকিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে আজকে হরি কথাতে অল্প জায়গা হওয়ার দরুন কারণে আজকে একেবারেই কেমন করে মহাপ্রভুর কাঁধে উঠে যেমন ওই উড়িয়া মা যখন দেখেছিল, আমার মনে হয় ভগবানের কথা শুনবার জন্য যারা এক পলকে এরকম উকি মেরে যাবে এই জায়গাটায়, শ্রী গুরু মহারাজের কৃপায় জন্ম জন্মান্তর তারা ভগবান সেবায় থাকতে পারবে। এটা কোনো সান্ত্বনা বাণী নয়। তাহলে মহাপ্রভু সান্ত্বনা বাণী দিতেন না যে আমার যেন এমন প্রীতি হয়। মহাপ্রভু নিজে যেন বলতে চেয়েছেন, ওগো সেই জগন্নাথ দর্শনে যেন আমার এমন প্রীতি হয় যেন তার দেহ কার কাঁধে উঠেছেন এটা যেমন তার ভিতরে বিন্দুমাত্র সেই বোধ নেই, উপলব্ধি নেই, বাহ্য দশা নেই, অন্তর্দশায় আছে। এই দশাটা যখন আসবে তখনই মঙ্গল হবে, কিন্তু এই একদিনে আসে না। আজকে মা উপরে বলছে আমাকে, জানো বাবা, তোমাদের যে বাবা আছে বাড়িতে, উনি সারাদিন ভোর 4টে থেকে আর সারাদিন যে ভজন করে এটা অনেক কঠিন।
শুনি আমি অবাক হয়ে যাচ্ছি যে হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই বয়সে, যার বয়স 70-80 হয়ে যায়, আমাদের সিদ্ধ শ্রী ছিল তিনকড়ি গোস্বামী পাদ, আমাদের পরম গুরু মহারাজ, ওনার বাণীতে দেখবেন উল্লেখ আছে যে ধন আর হরিনাম যৌবনেই করতে হয়। কি আছে বাণীটা? ধন আর হরিনাম যৌবনেই করতে হয়। কারণ বৃদ্ধ বয়সে তো শুধু শরীর নিয়েই টানাটানি, বৃদ্ধ বয়সে শুধু শরীর নিয়েই টানাটানি পড়ে। এই জন্য উপার্জন যা করার এখনই করে নাও, প্রেম সে বলো। তাহলে শেষ বয়সে যে যারা করতে পারছে তাদের সৌভাগ্য। সেই দিন দুর্দিন, যেদিন জীবনে হরি কথা মেলে না। গুরুদেব যখন পাঠে বসতেন, প্রতিটা পাঠেই দেখতাম একটা কথা আস্বাদন দিতেন। পাঠে উল্টেই বলতেন, সব বার সুবার, সব দিন সুদিন, সব বার সুবার, সব দিন সুদিন, শুধুমাত্র হরি কথা বিহীন যে দিন, সেই দিনই মানুষের জীবনে দুর্দিন। আজকে আমাদের সৌভাগ্য যে সারাদিনই ভক্ত সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, এমন বারবার বারবার করে বৃষ্টি হচ্ছে, তবু বর্ষণমুখর সন্ধ্যায় গুরু মহারাজের কৃপায়, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের কৃপায় এখন যে এই মুহূর্তে বৃষ্টি আর নামে নাই, এইটাই আমাদের পরম পাথেয়। প্রেম সে বলো। বাবা একদিন বলছিলেন যে জানো, চেষ্টা করলে টাকা আয় করা সম্ভব। কি আয় করা সম্ভব? বলে যদি কেউ চেষ্টা করে সে অর্থ ইনকাম করতে পারে। ধন উপার্জন করা সহজ যদি সে চেষ্টা করে। যদি তার মা লক্ষ্মী এবং তার দেবদেবীদের প্রতি একটু বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে এবং তার চেষ্টা থাকে, মা বাবার প্রতি ভালোবাসা থাকে, অবশ্যই সম্ভব। বাবা বলতেন, চেষ্টা থাকলে অর্থ উপার্জন করা সম্ভব, চেষ্টা থাকলে চাকরি পাওয়া সম্ভব, চেষ্টা থাকলে জ্ঞান উপার্জন করা, জ্ঞান লাভ করা সম্ভব। কিন্তু চেষ্টা করলেই কখনো সাধু সঙ্গ করা সম্ভব নয়। এরা গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, পূর্ব জন্মের সাধন ভজনের করুণায় বৈষ্ণব সেবা সম্ভব। এই জন্যেই একটা কথা আছে, সম্ভবত আমাদের দিদি ভাইয়ের গুরু মহারাজের কথা, যে ভাগবত ভাগ্যে থাকতে হয়, ভাগ্যে না থাকলে কখনো ভগবানের কথা শ্রবণ করা যায় না। পরীক্ষিত মহারাজ সেদিন বারবার বলেছিলেন যে আমার কত বড় ভাগ্য, 7টা দিন আমার জীবনে আমি সুযোগ পেয়েছি, এই 7 দিন যদি আমি ভগবানের কথা শ্রবণ করতে পারি তবেই না আমি অন্তে পৌঁছাতে পারবো। খুব সুন্দর একটা কথা, এটা বলবো মনে করছি। আমাদের বৃন্দাবনের কোন এক মহন্ত মহারাজ উল্লেখ করেছেন, জানো, বিপরীত ভাবে গোবিন্দ দ্রুত তৃপ্ত পায়। বিপরীত নাম উচ্চারিত হলে ভগবান দ্রুত কৃপা করেন। বলে কেমন? কথাটা আরেকবার শুনুন। বিপরীত নাম উচ্চারিত হলে ভগবান দ্রুত কৃপা করে। বলে কেমন? এই জগৎ সংসারে দেখবেন, কেউ যদি শিব ঠাকুরকে পছন্দ করে, আপনি শিব মন্দিরে যাবেন, যে একবারের জন্যও শিব ঠাকুরের নাম না উচ্চারণ করে যদি আপনি বদনে উচ্চারণ করেন জয় শ্রীরাম, যেই মাত্র উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে ভোলানাথ আপনাকে কৃপা করবে। বলে আমার নাম যে কবার উচ্চারণ করবে আমি ভোলানাথ, আমি অল্পে তুষ্ট হই, এই জন্যই তো আমার নাম ভোলা, আমি অতি দ্রুত কৃপা করি ভক্তদের। ভোলানাথ বললেন তার চেয়েও বেশি কৃপা পাবে যদি আমার নাম উচ্চারণ না করে কেউ একবারের জন্য রাম, জয় শ্রী রাম উচ্চারণ করে। কেন? বলে ভগবান ভোলানাথের শ্রী গুরু মহারাজের নাম কি? ভোলানাথ কার কাছে থেকে মন্ত্রাদি লাভ করেছেন? বলে অন্য কেউ নয়, ভগবান শ্রী রামচন্দ্রেরই তিনি। আর বৃন্দাবনে যে দেখবে কয়েকটা মন্দির আছে, যে মন্দিরে হনুমানজির মন্দির,
আছে না? আমি প্রথম প্রথম মনে করেছি যে এই মন্দির কিসের, হ্যাঁ একদম নৃসিংহদেবের মতো লাগে, সিঁদুর মাখানো। আমি বারবার করে জিজ্ঞাসা করেছি, বললাম যে কিসকা মন্দির হে কিয়া ভগবান, ওনারা উত্তর দেয় যে ভগবান এ তো হনুমানজির মন্দির। তাহলে এরকম সিঁদুর মাখানো কেন? আমরা দুপুর বেলায় পাঠে বলছি না যে যদি অপেক্ষাই করতে হয় সবরীর মতো অপেক্ষা করো, তাহলে তুমি রামচন্দ্রকে পাবে। যদি ভালোই বাসতে হয় ব্রজগোপীদের মতো ভালোবাসো, আর যদি প্রেম করতেই হয় মীরার মতো প্রেম করো, আর যদি শিষ্য হতেই হয় তাহলে অর্জুনের মতো শিষ্য হও, আর যদি ভক্ত হতে হয় তাহলে হনুমানজির মতো ভক্ত হও। যেই মাত্র হনুমানজি যে দুয়ারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন, দেখছেন মা কোথা থেকে সিঁদুর নিয়ে সিঁথিতে সিঁদুর দিচ্ছেন। যে মাত্র দর্শন করছেন, হনুমানজি আড়াল থেকে দেখছে, দেখে মনে বড় তৃপ্তি পেলেন মা। আর লবকুশকেও যতটা না ভালোবাসতো মা, তার চেয়ে অনধিক বেশি ভালোবাসতেন হনুমানকে। বনের পশু তো দেখবেন, যদি বিপরীত, ওই যে যেরকম আমরা বললাম না যে শিব মন্দিরে যে শিব ঠাকুরের নাম না করে যদি রামের নাম করো তাহলে দেখবে দ্রুত। একটা কথা বলি মা, গুরু মহারাজ বলতেন জানো, যদি কারোর প্রেম ভক্তি আসতে অত্যান্তিক দেরি হয়, যে ভক্ত কান্না করে, যে ভক্ত প্রেম দিয়ে হৃদয় দিয়ে ভগবানকে ডাকে, তার নয়নের দিকে তাকাই থাকবে, দেখবে তোমার প্রেম প্রাপ্তির জন্য খুব বেশি দেরি। প্রেম সে বলো, বলো রাধা রানী কে, খুব বেশি দেরি হবে না। তাহলে মহাপ্রভু যখন বলেছিলেন হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। মা কি মাখছো মা? বলে তোমার পিতার মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পড়ছি। মা সিঁদুর পড়লে বুঝি রামচন্দ্রের প্রভুর কল্যাণ হয়? হ্যাঁ তো এই জন্যই তো আমি প্রতিদিন সিঁথিতে সিঁদুর দিই। যেই মাত্র হনুমান দেখলেন মা ওখান থেকে বেরিয়ে, যেই মাত্র উনি অন্দরে ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে সিঁদুরের কৌটা সমস্তটা নিয়ে নিজের অঙ্গে মাখলেন। উনি এই সিঁদুর মাখা অবস্থায় অন্দরে গেলেন। যাওয়ার পরে যেই মাত্র রামচন্দ্র দেখছেন, সবাই তাকিয়ে তাকিয়ে হাসছেন, কে এলো চিনতে পারছে না কেউ, এত সিঁদুর মেখেছেন। রামচন্দ্র তখন বলছেন, কে? হনুমান, তুমি এমন করে সিঁদুর কেন এঁকেছো? সবাই হাসাহাসি করতে লাগলেন। হনুমান বললেন, আমি বলছি প্রভু শোনো, মা একটু আগে সিঁদুর মেখেছিলেন তার সিঁথিতে। মা আমাকে বললেন যে আপনার মঙ্গলের জন্য তার সিঁথিতে সিঁদুর পড়েছে, তাই এক চিমটি বা একটুখানি সিঁদুর দিলে যদি আপনার মঙ্গল হয়, তাই আপনার মঙ্গলের জন্য আমি সমগ্র অঙ্গে সিঁদুর মেখেছি। সঙ্গে সঙ্গে মা সীতা বারংবার তাকাতে লাগলেন হনুমানের দিকে, আর বারবার করে বলতে লাগলেন, হনুমান কতটা ভালোবাসে ভগবান রামচন্দ্রকে। এই রকম প্রীতি যেন আমাদের হয়। এটা তো একদিনে হবে না, ধীরে 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 ধীরে। কাল এক বাবাজি মহারাজের পাঠ শুনছিলাম, উনি পাঠ করতে করতে বললে ইস্কনে, উনি পাঠ করতে করতে, ওনার প্রভু বলে, উনি পাঠ করতে করতে বললেন, দেখো গাছের দিকে তাকিয়ে দেখো, একটা বৃক্ষ বড় হতে মোটা হতে কতদিন সময় লাগে, তেমনি ভজনও যদি উন্নত হতে হয় তাহলে একদিনে হবে না, ধীরে ধীরে নাম করতে করতে, নাম কৃপায়, ভজনের কৃপায়, সাধুদের কৃপায় একদিন অবশ্যই নিতাই গৌরের নাম করলে অবশ্যই করুণা দৃষ্টি, কৃপা দৃষ্টি। ভালোবাসো ব্রজগোপীদের মতো, আর যদি ভক্ত হও হনুমানের মতো করে ভক্ত হও, হনুমানের জির মতো করে ভক্ত হও, তবে না করলাম। যে কথাটা বলছিলাম, এই কথাটা বলেই আমরা আবার পিছনে আসি। যদি কেউ শিব মন্দিরে যায়
শিব মন্দিরে গিয়ে কার নাম উচ্চারণ করলে বেশি কৃপা হবে? বললেন শিব মন্দিরে গিয়ে যদি রাম নাম উচ্চারণ করো অধিক কৃপা পাবে। আর হনুমানজির মন্দিরে যে কার নাম করতে হবে? বলে হনুমানের মন্দিরে যে রাম নাম করলে বেশি কৃপা হবে। কে কৃপা করবেন? বলে হনুমানজি বেশি বেশি করে কৃপা করবে। আর যদি কেউ বর্ষানায় যাও, বর্ষানায় গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা 2 বার এইবার গেলাম, আপনিও গিয়েছেন, তো এই 2 বার যাওয়াতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেখবেন ওখানে যত হরিনাম গুলো হয় কোন হরিনামই শোনা যায় না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সব হরিনাম গুলো ওরা গায়, ওনারা গান যে রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ওখানে যে যদি কেউ বর্ষানায় যায়, বর্ষানায় গিয়ে বারবার করে রাধারানীর নাম উচ্চারণ না করে বারবার করে শ্যাম 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 নাম উচ্চারণ করো। আর গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের সামনে যে বারবার করে রাধারানীর নাম উচ্চারণ করতে হবে। আর জগন্নাথের সম্মুখে যে অন্য কারোর নাম নয়, জয় শ্রী রাধারানীর নাম উচ্চারণ করতে হবে। কারণ জগন্নাথ অতি কৃপা করবেন যদি তার সম্মুখে গিয়ে কেউ রাধারানীর নাম উচ্চারণ করে। আর এই 6টা কথা আমরা বললাম। একটা হলো যে যদি কেউ রাম মন্দিরে যায়, রাম মন্দিরে গিয়ে কার নাম উচ্চারণ করতে হবে? রাম মন্দিরে গিয়ে সীতা ঠাকুরের নাম, সীতা মায়ের নাম করতে হবে। রাধারানীর সম্মুখে যে গোবিন্দ সম্মুখে যে রাধারানীর নাম। আর হনুমানের সম্মুখে গিয়ে রাম নাম করতে হবে, আর শিব ঠাকুরের সম্মুখে গিয়ে রাম নাম করতে হবে। আর সাধু সঙ্গে গিয়ে বলতে হবে জয় শ্রী রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সাধু সঙ্গে গিয়ে রাধা রানীর নাম। উপরে আলোচনা হচ্ছিল যে চলে যায় সে কি আর ফিরে আসে। গুরু মহারাজকে নিয়ে একটু আলোচনা হচ্ছিল। মাও বলছে একটু দুটো কথা বলবার জন্য। একটা কথা বলি মা, এত কথাটা আপনারা আগে শুনেছেন কিনা জানি না। আমাদের এই ঝিকুর গাছার নিচেই আমাদের যে বিশ্বজিৎ ভট্টাচার্য, আমাদের বড় গুরু ভ্রাতা, কি যেন ওনার গঙ্গারামপুর মনে হয়, এই গঙ্গারামপুরে আমাদের একজন সাধু ছিলেন যার নাম হরিবলানন্দ বাবা। ওনার জীবনীতে এমন অদ্ভুত একটা কথা লেখা, শুনলে কেমন যেন ওনাদের জীবন চরিত। বর্ষানার বিনোদ বাবা যেমন বলছে না, এনারা যারা সাধুজন এসেছেন জগৎ সংসারে আমাদেরকে পথ প্রদর্শনের জন্য, আমাদের জীবনে উজ্জ্বল আলোয় আলোকিত করবার জন্য তারা এই জগৎ সংসারে এসেছেন। ওনার ওই জীবনীতে দেখবেন উল্লেখ আছে, উনি একবার 5-7 কেজি গঙ্গার মৃত্তিকা, গঙ্গার মাটি মাথায় করে নিয়ে একটা সাদা বস্ত্রে বেঁধে মাথার উপরে নিয়ে ওখানে সন্ধ্যা করতে বসেছে। গুরু মহারাজের নাম জপ করছে, 5 কেজির উপরে কোন গঙ্গার মৃত্তিকা মাথায় করে নিয়ে উনি নাম জপ করা আরম্ভ করেছেন। পেন্সে বলো। ওনার কিছু শিষ্যরা এসে বললেন যে বাবা এটা তো বুঝলাম না, মাথার উপরে এইটা নিয়ে আপনি কি করেন, এটা তো বুঝতে পারি না বাবা। সাধুর আচরণ তো, সাধুর সব ক্রিয়াকর্ম, সাধুর ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন সাধুর ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায়। দেখবেন এখন তো আমের সময়, অনেকে আম খাবে, আম সেবা করবে। অনেকে আছে দেখবে আমের আটিটা নিয়ে আম সেবা করার পরে আমের আটিটা একেবারে কলপটের উপর দিয়ে চেলে দেয়। এক সাধু এসে বললেন কি করলি পাগলি, ওইটা যেখানে সেখানে ফেললে ওটা তো নষ্ট হয়ে যাবে। উনি বললেন যে দেখ এই আটিটা থেকে তো একটা গাছ হতো, বীজ তো। উনি বললেন বীজ
উনি যেন বোঝাতে চাইলেন, দেখো বীজ নষ্ট করা উচিত নয়। এই কথা তো আর আমের আটির জন্য বোঝানো হলো না যে বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। রসিক ভক্ত, কিন্তু মূর্খরা বুঝবে না। গুরু মহারাজ যেই মাত্র বললেন যে দেখ বীজ নষ্ট করা উচিত নয়, সঙ্গে সঙ্গে উনি মৃদুমন্দ হেসে কানে হাত দিলেন, দিয়ে বললেন, বাবা আমি তো বুঝতে পারিনি, আপনি আশীর্বাদ করবেন বাদ বাকি যতদিন বেঁচে থাকি যেন বীজ রক্ষা করতে পারি। রসিক ভক্ত বুঝিবে, বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। মূর্খরা বুঝবে না। সাধুর ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়। বিজ্ঞ মানে যারা অনেক লেখাপড়া জানে, তারাও সাধুর বাক্য আলাপ ক্রিয়া মুদ্রা বুঝতে পারবে না। এটাই সাধুর ক্রিয়া। ওনার মস্তকের উপরে 5-7 কেজি একটা সাদা বস্ত্রের ভিতরে গঙ্গার মৃত্তিকা নিয়ে ও মস্তকের পরে দিয়ে উনি জপ করা আরম্ভ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করা হয়ে গেল, এটা নামাচ্ছেন না, সন্ধানিক করছেন ওইটার উপরে হস্তটা দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে সন্ধানিকও করছেন। শিষ্যরা এসে বাবাজি মহারাজকে বলছেন যে কি ব্যাপার বাবা, আপনার এই আচার আচরণ তো ভালো বুঝতে পারি না, মস্তকের উপরে এত গঙ্গার মাটি নিয়ে এটা আপনি জপ করা আরম্ভ করেন, এটা কি হেতু? বাবাজি মহারাজ মৃদুমন্দ হাসতে হাসতে বললেন, দেখ তোর এই ছেলে, তুই তোমারই করে বলছে, আর শিষ্যকে বলছেন যে তোর এই ছেলে, তার মানে মেয়ে অনেক সময় মা হয়, পুত্র অনেক সময় বাবা হয়। একটা প্রসঙ্গ আছে না, আমরা প্রসঙ্গটা আসছি যে শ্রীমান মহাপ্রভু যেমন বলেছিলেন না যে কি রঘুনন্দন তুমি পিতা, নাকি পিতাকে বলেছিলেন যে পুত্র রঘুনন্দন নাকি পিতা মুকুন্দ, নাকি পিতা মুকুন্দ নাকি পুত্র রঘুনন্দন বলেছিলেন না। অনুরূপ উনি শিষ্যদেরকে ডেকে বললেন, দেখ তোর এই ছেলে তো ভজন সাধন করে না, দেখো যে 10 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 20 ঘন্টা করে ভজন সাধন করে, তার বদনে উচ্চারিত হচ্ছে আমি ভজন সাধন করি না। আর যে একমালাও নাম জপ করে না, তাকে বলে দেখবেন একটু নাম জপ করলে কি হয়, সে বলবে মনে মনে করি তো, আমি সবসময় মনে মনে তার নাম করি তো। বাবাজি মহারাজ ওখানে বলছে তোর এই পুত্র নাম জপ করে না, কীর্তন করে না। ওরা সবাই কাঁদতে লাগলেন, সম্মুখে বসে বলে, বাবা আমাদেরকে ছোট করেন না। না রে, ছোট করবো কেন? দেখ আমার শিষ্য হয়ে তোরা প্রসাদ পাচ্ছিস, আমার শিষ্য হয়ে তোরা কত মালা করে নাম জপ করছিস, কিন্তু দেখ আমার ভজনে রুচি হয় না, আমি নাম জপ করি না, আমি কীর্তন করি না। বাবা মাথায় কি তাই বলেন? বাবাজি মহারাজ আস্তে আস্তে বললেন, দেখ তোর এই ছেলে নাম জপ তো করে না, তবে আমি গ্রন্থে পড়েছি, শাস্ত্রে শুনেছি, গুরুমুখে শুনেছি, যদি কলিকালে গঙ্গার মাহাত্ম্য, তাই গঙ্গা নদী মৃত্তিকার পাশে কোনো গাধাও মৃত্যুবরণ করলে তারও যেমন বৈকুণ্ঠ ঘটেই লাভ হয়, তার তোর এই পুত্র নাম জপের সময় একটুখানি গঙ্গার মৃত্তিকা এনে মাথার উপরে রেখে তাই নাম জপ করে। যদি জপ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে এই আমি বলবো যে আমি গঙ্গার পাড়ে গঙ্গার মৃত্তিকার স্পর্শে আমার মৃত্যু হয়েছে, এই জন্য আমি গঙ্গার মৃত্তিকা মাথায় রেখে নাম জপ করি। আমি বলি কি, সব সময় এই নামগুলো আমাদের বদনে উচ্চারণ করা উচিত। গঙ্গা গঙ্গা, দেখবে গীতাতেও বারংবার বলা হয়েছে, গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরমানন্দ ততত্ব। আমি তো ভালো জানিও না, তুমি বলো, এইটুকু আওয়াজ করবো আমরা, বলো রাধা রানী কি, রাধা রানী কি। দিব্য আনন্দ লাগে যখন সাধু সঙ্গ হয়, কি যে একটা আনন্দ লাগে। কেন লাগে? এই যে একটা কারণেই লাগে, এই জন্যে দেখবেন হৃদয়ে বসে ভগবান আনন্দ লাভ করে কিনা, হৃদয়ে বসে বসে ভগবান হরি কথা শোনে, তো এই জন্যেই সমস্ত ভক্তের মনের ভিতরে আনন্দ লাগে। যে যায়
সে আর আসে না, তাই না? আমরাও চলে যাব, আমরাও আর আসবে আবার। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। কিন্তু কোথায় কিভাবে এটা তো আর আমরা জানি না। আমাদের খুব মনে পড়ে একটা কথা, আমাদের এই যে ফরিদপুরের আঙ্গিনা শ্রী অঙ্গন, আমাদের জগৎবন্ধু সুন্দরের আঙ্গিনায় আমাদের আর একজন মহাপুরুষ ছিলেন, যার নাম ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যখন বিদেশে পাঠ করতে যেতেন, ওনার এক শিষ্য নাম গোপেশ গোস্বামী, লীলা কীর্তন গায়, এখনো বেঁচে আছে। আমি এবার দেখা হলে ওনার কাছে যাব, ইচ্ছা, খুব ইচ্ছা আছে আমার। হ্যাঁ, আমি দেখেছি ওনাকে, কিন্তু অনেক আগে দেখেছি, কিন্তু 2-3 দিন ওনার কথা বলার কারণে ওই জায়গার প্রতি, ওই ব্যক্তির প্রতি দেখবেন একটা শ্রদ্ধা চলে আসে। আপনি মনে মনে যাকে ভালোবাসেন, দেখবেন বারবার বারবার করে তার কথা মনে করলে আর শ্রদ্ধার বৃদ্ধি পেয়ে যায়। আপনি যদি মনে করেন যে এখন রাধাকুণ্ডে অমুক আছেন 108 মহন্ত অনন্ত দাস বাবাজি মহারাজের তার সুযোগ্য পণ্ডিত বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ আছেন, যেই মাত্র আপনি মনে মনে প্রতিদিন ভাববেন, দেখবেন ওনার প্রতি, ওনার কথা উনি স্বপ্নেও দেখাই দিতে পারেন। ভুল বললাম? আপনি প্রতিদিন চিন্তা করবেন, দেখবেন সে আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে দেবে। মাঝে মাঝে 2-1 চিন্তা করবেন গুরু মহারাজের কথা, দেখবেন শ্রী গুরু মহারাজ হঠাৎ হঠাৎ আপনাকে দর্শন দেবে স্বপ্নে। এই তো ভজনের ফল হয় দাস অভিমান, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। 10 পাস মিলে নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বা দেখো, একজন বুঝুক আর না বুঝুক, একজন আগের থেকেই তালি দিয়ে আরম্ভ করেছে। তার মানে অনেককে দেখে মনে হতে পারে যে কি বোঝে, কি জানে, কিন্তু এটা বোঝা যায় না। বাইরেটা দেখে তার ভিতরটা সবসময় অনুভব করা যায় না। আমরা মাঝে একটা পাঠে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, পাগল একজন। আমরা কোনোদিনই তার সম্মুখে গিয়ে, গলা একটা মালা আছে, একেবারে গেঞ্জি গায়ে দেয়া, প্যান্ট পরা, পাগল একদম। যেই মাত্র ভোগ আরতি শুরু হয়েছে, ভোগ আরতি হতে যতক্ষণ ভোগ আরতি হলো ততক্ষণে 2 চোখের জল শুকালো না। ওই দিন থেকে দেখেছি যে ওনার প্রতি একটা শ্রদ্ধা বেড়ে যায়, শ্রদ্ধা থেকে যায়। তা আমাদের এই যে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির এই শিষ্য, কি নাম বললাম, গোপেশ গোস্বামী, ইনি একদিন ওনার গুরু মহারাজের কাছে যেয়ে বললেন, গুরুদেব, আমার খুব অভাব যাচ্ছে সংসারে, আপনি একটা কাজ করুন না, আমাকে 1000 রুপি আমাকে ধার দিন না, 1000 টাকা ধার দিন। যেই মাত্র যে 1000 টাকা ধার চাইলেন, যে বললেন 1000 টাকা ধার চাওয়ার সাথে সাথে গুরু মহারাজ বললেন, কবে দিবি টাকা? গুরু মহারাজের কথাই যেই মাত্র বললেন কবে দিবি টাকা, তো শিষ্য বলছেন যে 1 বছর পরে টাকা দেব। তা গুরু মহারাজ এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, যা দিবি আর কি, শিষ্য তো পুত্রের মতো, ঘুমাচ্ছ কেন? শিষ্য পুত্রের মতো, যা টাকা নিবি। 1000 টাকা ধার দিলেন। 1000 টাকা ধার দেওয়ার পরে 1 মাস, 2 মাস, 3 মাস হয়, মাঝে মাঝে গুরুদেবের সাথে দেখা হয়। গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে, কি রে, টাকা কবে দিবি? ওই যে 1 বছর পর। 7-8 মাস, 9 মাস, 1 বছর হয়ে গেছে, টাকা আর দেয় না। 1.5 বছর হয়ে যাচ্ছে, টাকা আর দেয় না। 1.5 বছর পরে যে যখন টাকা না দেয়, গুরু মহারাজ একদিন সকাল বেলায় চলে গেছেন শিষ্যর কাছে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি নিজে হাঁটতে হাঁটতে শিষ্য বাড়ি চলে গেছেন, যে বলছেন, কিরে, টাকা দে। শিষ্য তখন বলছে যে, টাকা নিয়েছি তা তো দেওয়ার জন্য না। তাহলে নেয়ার সময় তো এই কথা ছিল না, নেয়ার সময় কথা ছিল 1 বছর পরে টাকা দিবি। তো 1 বছর তো হয়ে 1.5 বছর পার হয়ে গেল, টাকা তো দিলি না। যেই মাত্র গুরু মহারাজের এই কথা শুনে বললেন যে, গুরু মহারাজ, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি একদিন পাঠে বলেছিলেন যে এই জগৎ সংসারে যে যার কাছে ঋণী থাকে, এই ঋণ পরিশোধ করবার জন্য তার আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে।
তাই আমি অনেকদিন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মনে মনে ভাবছি যে গুরু মহারাজের কাছ থেকে কি জিনিস, হঠাৎ করে যা ইচ্ছে তাই চাইলেই তো আপনি দেবেন না। মনে মনে ভাবলাম যে আপনার কাছ থেকে কিছু টাকা ধার করি, এই টাকা আমি ঋণ করে থাকবো, যেন এই টাকা আমি শোধ দেব না আপনাকে। গুরু মহারাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, বললেন বলিস কি? বললেন গুরুদেব, 1000 টাকা ধার নিয়েছি, এর একটাই কারণ, আপনার চরণ সেবা করে, আপনার সেবা আদি পূজা আদি করে আমার এই শিষ্যের হৃদয়ে স্বাদ মেটে নাই। তাই এই বছর এ জন্মে আমি 1000 টাকা ধার করে রাখলাম, ঋণ করে রাখলাম। এই ঋণ পরিশোধ করবার জন্য আপনি আবার পৃথিবীতে আসবেন, আমিও আবার পৃথিবীতে আসবো, আমি আবার আপনাকে গুরু মহারাজ রূপে পেতে চাই, অন্য কোনো গুরু মহারাজ নয়। আমি আপনাকেই গুরু মহারাজ রূপে দেখতে চাই, আমি অন্য কোনো রূপে নয়। আমি চাই আপনি আবার গুরুদেব হয়ে আসুন, আর আমি আবার শিষ্য হয়ে আসি। আমার মনে হয় যারা এই জগৎ সংসারে দীক্ষা গ্রহণ করেছে, শিক্ষা গ্রহণ করেছে, তারা তাদের গুরুদেবকে সকলেই অত্যাত্মিক শ্রদ্ধা করে, ভালোবাসে। যে যেভাবেই দেখুন না কেন, তারা তাদের গুরুদেবকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। প্রেমসে বলো, গুরু মহারাজকে তারা ভালোবাসে। দৈনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তোত্র নমহতি ন জয়তে মিলিয়তে বা কদাচিন নয়ং ভূত্বা ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানি শরীরে বশংসি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণতি নরঃ পরানি তত শরীরানি বিহায় জীর্ণন্যানি সংজাতি নবানি দেহি নৈনং সিন্দন্তে শস্ত্রাণি নৈনং দাহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপো ন শোষয়তি মারুত যতস্য হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্ম মিতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন তং সচেত মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই জন্য গুরু মহারাজ চলে গেছেন, মহাপ্রভু চলে গেছেন, নিত্যানন্দ প্রভু চলে গেছেন, এসেছিলেন অদ্বৈত ঠাকুর, এসেছিলেন রামচন্দ্র, এসেছিলেন শ্রীকৃষ্ণ ভগবানও। এই জগৎ সংসারে যুগে যুগে কত মহাপুরুষ এসেছেন, যারা এসেছেন তারা আবার চলে যাবে। আমরাও যখন এসেছি আমরাও পুনরায় চলে যাব, আবার কর্মফল হেতু আমরাও আবার জগৎ সংসারে আবার পুনরায় কর্মফলে যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল অনুসারে আবার আমরা এই জগৎ সংসারে আনাগোনা করব। এর ভিতরে একটা জিনিস আমাদের অবলম্বন করা উচিত, মহাপ্রভু যেন বারবার করে বলতে চেয়েছেন, অন্য কোনো কিছু নয়, বদন ভরে সবাই নাম উচ্চারণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু আগে আমরা মন্দিরে গেলাম, ছোটবেলা থেকে দেখি আমরা যখন একেবারে মা বাবার সঙ্গে পূজা দেখতে আসতাম, পূজার মাঠ নামেই এই জায়গাটা খ্যাত। 20-25 বছর আগেও মানে সম্ভবত আমাদের এই শনি ঠাকুরের বিগ্রহটা ওখানে ছিল। কত বছর ধরে আছে আমি জানি না, আপনারাই মনে বলতে পারবেন। হ্যাঁ, কত বছর ধরে আছে আমি জানি না। ওখানে যে আমাকে বারবার করে আমাদের সাথে ছেলেরা বারবার করে বলছে যে এই শনি ঠাকুরের কথাটা একটু বলবেন পাঠে। বলবো? ভালোই তো লাগে। আমাদের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তখন ঢাকায় আসতেন পাঠ করতে। উনি যখন ঢাকাতে পাঠ করতে আসতেন, কার্তিক মাসে আসতেন। আপনাদের সকলের জানা, উনি যখন কার্তিক ব্রতে আসতেন, এরপর উনি একবার কলকাতায় রয়েছেন। তো ওনার অভ্যাস ছিল প্রতিদিন ভোরবেলায় উঠে 3টের সময় উনি জবে বসতেন।
উনি যখন 3টের সময় জব করতে বসতেন, একদিন কলকাতাতে উনি এক গৃহের মধ্যে উনি জব করছেন। উনি যখন জব করছেন, জব করতে করতে হঠাৎ করে উনি তাকিয়ে দেখেন যে ওনার সম্মুখে সাক্ষাৎ শনি ঠাকুর এসে প্রকট হয়ে গেছে। যখন প্রকট হয়ে গেছেন, উনি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছেন। আপনার সম্মুখে বা আমার সম্মুখে যদি মা দুর্গা এসে দাঁড়ায় অথবা যদি শিব ঠাকুর এসে দাঁড়ায় কেমন লাগবে? হঠাৎ করে একটা আশ্চর্য। উনি যেই মাত্র সম্মুখে এসে শিব শনি ঠাকুর এসে সম্মুখে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে উনি অবাক হয়ে বলতে লাগলেন, কি ব্যাপার আপনি এই জায়গায়? উনি দেখে চিনতে পারলেন ইনি সাক্ষাৎ শনি ঠাকুর। উনি ওখানে প্রণাম করলেন। উনি বলতে লাগলেন, আপনি এখানে কেন? তখন উনি বললেন, শিব ঠাকুর শনি ঠাকুর বলতে লাগলেন যে আমি এসেছি একটা কারণে। বলে কারণটা কি? কারণটা হলো প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর বোন ছিলেন, যার নাম ছিল গৌর ভাবিনী দেবী। কি নাম ছিল? গৌর ভাবিনী দেবী। গৌর ভাবিনী দেবী উনি অসুস্থ কিছুদিন ধরে। তা দাদার মন খারাপ, অর্থাৎ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী ওনার খুব মন খারাপ কদিন ধরে। উনি জব করতে বসলেও জবে ভালো মন বসে না। বোনটার জন্য একটু কষ্ট হয়, মায়া লাগে। নিজের বোন তো, বোনকে বারংবার চিন্তা করে যে কি করে ও একটু সুস্থ হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। উনি ওই দিন জব করতে করতে মনে মনে ওই ভাবছিলেন যে যদি বোনটা একটু সুস্থ হয়ে যেত তাহলে নাম জপ করতে অনেক ভালো লাগতো। উনি নাম জপ করতে করতে সম্মুখে এসে স্বয়ং সাক্ষাৎ শনি ঠাকুর এসে প্রকট হয়ে গেলেন। যেই মাত্র প্রকট হয়ে গেলেন, উনি বলতে লাগলেন, আমার ইষ্টদেব তো আপনি নন, আমার ইষ্টদেব হলো সাক্ষাৎ রাধা রানী, সাক্ষাৎ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান। আপনি কেন আমার সম্মুখে এসে দাঁড়ালেন? উনি বললেন, তোমার বোনের অসুস্থতার কারণ আমি নিজে। আমার কারণেই তোমার বোন অসুস্থ হয়ে রয়েছে। তখন উনি বললেন, ও এই জন্যে হাজার ডাক্তার দেখিয়েও আমার বোনের কোনো উত্তরোত্তর কোনো উন্নতি হচ্ছিল না, তা আপনি আমার বোনটাকে অসুস্থ করে রেখেছেন কেন? শনি ঠাকুর তখন উত্তর দিচ্ছে, বলে আমার একটাই ইচ্ছা, ইচ্ছাটা হলো এই, তোমার বদনে যেন আমার নাম উচ্চারিত হয়, তুমি আমার পূজা করবে। আমার পূজা যদি করো, এরকম একটা প্রসঙ্গ আমাদের যদিও আছে শাস্ত্রে, আমাদের চাঁদ সৌদাগর মানে সম্ভবত ওনার নাম ছিলেন, আর সাক্ষাৎ মা মনসার প্রসঙ্গ। যদিও এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই আনন্দ লাগে প্রসঙ্গটা। ছেলেরা বারবার করে বলছিল, শনি ঠাকুরকে দর্শন করে গেলাম, ওই মন্দিরে গেলাম, ওখানেও দেখি, ওখানেও শিব ওখানেও শনি ঠাকুরের মন্দির, বলি খুব ভালো লাগবে। ওই জায়গাটাই যেই মাত্র শনি ঠাকুর এই কথা বললেন যে তুমি আমার নাম উচ্চারণ করবে, আমার পূজা দাও, আমার পূজা দিলে আমি তোমার বোনকে আজকের মধ্যেই সুস্থ করে দেব। এই কথা বলবার সঙ্গে সঙ্গে বললেন, তা আমি পারবো না, আমি আপনার নাম উচ্চারণ করতে পারবো না, আর আমি আপনার নামও জপ করতে পারবো না, আপনার পূজাও দিতে পারবো না। বলে তুমি কি করতে পারবে? প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদ উত্তর দিলেন, বললেন, আমি ভোর থেকে যেমন 1 লক্ষ নাম জপ করি, আমি 1 লক্ষ নাম জপ করতে পারবো। সঙ্গে সঙ্গে শনি ঠাকুর উত্তর দিতে লাগলেন, বললেন, ও নাম কি শুধু তুমি পছন্দ করো? তোমার কি মনে হয় দেব দেবতারা কি নাম উচ্চারণ করে না? ভোলানাথকে তাকিয়ে দেখো, পঞ্চমুখে বারংবার রাম নাম উচ্চারণ করছে, তেমনি আমিও কৃষ্ণ নাম পছন্দ করি। তুমি এক কাজ করো না, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীকে বলছে, তুমি এক কাজ করো, কাল থেকে 1 লক্ষ নামের পাশে আর 4 মালা করে নাম আমার জন্য করবে। তুমি 1 লক্ষ 4 মালা করে হরিনাম কাল থেকে জপ করবে। শোনো, আমি যা বললাম তোমার শিষ্যদেরকেও জানিও, তাহলে আমাদের প্রতি অত্যন্তিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে। যে নাম শুধুমাত্র সাধুরা পছন্দ করে না, নাম দেবতারা পর্যন্ত হরিনামকে পছন্দ করে, তুমি বারংবার বলবে তাদেরকে। সঙ্গে সঙ্গে উনি বললেন, আর কি করতে হবে আমাকে? আপনি যে নাম পছন্দ করেন,
প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, বলেছিলেন না এই মহামন্ত্র যাও ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে সংখ্যা রেখে নাম জপ করো। বাবাজি মহারাজ যেমন বলেছেন না, মহাপ্রভু যেমন বলেছেন হরিনাম করো। উনি বললেন দুটো কাজ করতে হবে, একটা হলো তোমার 1,00,000 নামের পাশাপাশি আর 4 মালা করে নাম বেশি করবে, আর দ্বিতীয় হলো এই 4 মালা করে নাম জপ করবে। এরপরে কালকে শনিবার, মানে আজকে যেমন শনিবার না, ওখানে ওরা বলা বলি করছে যে আজকে শনিবার আর এই বিগ্রহ দর্শন করলাম, এটা বলবেন। উনি ওরকম বললেন যে দেখো কালকে শনিবার, কালকে আমার পূজা দেওয়ার উত্তম দিন, তুমি আর দেরি করো না। কালকে সকাল বেলায় এক বিগ্রহ নির্মাণ করবে, ওই বিগ্রহ একদিনের মধ্যে প্রস্তুত করে সন্ধ্যা বেলায় কোন ব্রাহ্মণ দিয়ে আমার পূজা করবে। শুনছে বলো? সঙ্গে সঙ্গে প্রপাত প্রাণগোপাল গোস্বামী কি করলো জানো? উনি সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, উনি সঙ্গে সঙ্গে গিয়ে ওনার এক শিষ্য, ব্রাহ্মণ শিষ্য, তার কাছে গেলেন, গিয়ে বললেন তুমি এক কাজ করো, দ্রুত একটা বিগ্রহ নির্মাণের চেষ্টা করো, যে বিগ্রহটা হবে আমাদের শনি ঠাকুরের বিগ্রহ। মৃত্তিকা দিয়ে পরদিবসে ওই বিগ্রহ নির্মাণ করা হলো। বিগ্রহটা নির্মাণ করার পর পূজার আসনে নিয়ে আসা হলো। কিন্তু প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী জিজ্ঞাসা করলেন যে আপনি যে ওই পূজা মণ্ডপে আসবেন এইটা আমি বুঝবো কি করে? আপনি এটা কিছু কি করে আমি বুঝবো কি করে? তখন শনি ঠাকুর বলতে লাগলেন, বুঝবে একমাত্র, আমি তো সবার সম্মুখে আসতে পারবো না, কারণ এই জগৎ সংসারে সব মানুষ আমাকে দেখার অধিকার রাখে না। তবে তোমার ওই ব্রাহ্মণ পুত্র যখন আমার পূজা করবে, তখন আমি না আসলেও আমার বাহনকে আমি পাঠিয়ে দেব, আমার বাহনকে দেখলে বুঝবে সাক্ষাৎ আমারই অবতরণ হয়েছে ওই জায়গায়। কি যেন শনি ঠাকুরের বাহন? হ্যাঁ, কাক নয়, হ্যাঁ বায়স নয়, শকুন। এই জন্য ওনার নাম হলো কি? ওনার নাম হলো যোগরূঢ় শনৈশ্বর। মানে শকুন নামটা তো বাংলায় এটা খুব একটা ভালো শোনায় না, কারণ যদিও আপনারা জানেন এখনো পর্যন্ত প্রবাদ আছে যে শকুন শুধু মানুষের মঙ্গলই করে না, তারা যত আবর্জনা, যত নোংরা, যত বিভিন্ন খারাপ কিছুকে সেবা করে তারা পরিবেশকে শান্ত রাখে, পরিবেশকে সুন্দর রাখে। আসলে এই বলতে চেয়েছেন শনি ঠাকুরের, যেন বলতে চেয়েছেন দেখো ওই পাখিটা যেমন খারাপ গুলোকে গ্রহণ করে ভালোগুলোই দান করে প্রকৃতির জন্য, তেমনি আমরাও জগৎ সংসারে ভালোগুলোকে গ্রহণ করে আমরা খারাপ গুলোকে বর্জন করি। বললেন আমি যে ওখানে উপস্থিত হব এটা বুঝবে কি করে? বলে বুঝবে আমার শনৈশ্বর দেবকে আমি ওখানে পাঠাবো। সত্যি পরের দিন সন্ধ্যাবেলায় বিগ্রহ আনয়ন করা হলো। বিগ্রহ আনয়ন করে আর কি হবে জানো মা? বিগ্রহটা আনয়ন করা হলো, সবাই তাকিয়ে রয়েছেন কখন আসবে শনৈশ্বর, অর্থাৎ সেই যোগরূঢ় শকুন কখন আসবে, সবাই তাকিয়ে রয়েছেন। আর দেখতে দেখতে যেই মাত্র মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, বাবাজি মহারাজ, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী সবার সম্মুখে এসে দাঁড়িয়ে রইলেন। বললেন তোমরা চুপ, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। যদি উনি আসবার পরে এখানে প্রসাদ না পায়, আপনারা যদি এখানে হুড়োতাড়া করেন, তাহলে ওই পাখিটা এসে এখান থেকে আবার উড়ে চলে যাবে। সবাইকে আগের থেকে চুপ করে দিলেন। সবাই চুপ করে রইল। ধীরে 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 ওনারা তাকিয়ে রয়েছেন। হঠাৎ করে দেখলেন কোথার থেকে বৃহৎ এক শনৈশ্বর উঠতে উঠতে এসে রেলিং এর উপরে বসলো। যেই না বসলেন, সকলে তো কথা বলা নিষেধ, কিন্তু সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। ঘূর্ণ নেত্রে তার চোখ দিয়ে সবাইকে 2-3 বার করে দেখতে লাগলেন। সবাইকে দেখলেন, আসলে দেখলেন এই উদ্দেশ্য নিয়ে সমস্ত ভক্তদেরকে যেন জানান দিতে লাগলেন শনি ঠাকুরেরই বাহন এসে দর্শন দিয়েছেন। উনি দেখে সমস্ত পূজার প্রসাদ, পূজার ভোগ উনি নিজে গ্রহণ করতে লাগলেন। উনি পূজার প্রসাদ আদি ভোগ আদি গ্রহণ করে
উনি ভোগ প্রসাদ গ্রহণ করে আবার উড়ে চলে গেলেন। যেই মাত্র উড়ে গেলেন, সবাই জয়ধ্বনি হরিধ্বনি করতে লাগলেন, সবাই আনন্দ লাভ করতে লাগলেন। বাবাজি মহারাজ এগিয়ে আসলেন। উনি এগিয়ে এসে বললেন, দেখো তোমাদেরকে একটা কথা বলি, আজ আমি নিজে কৃষ্ণ ভক্ত হয়ে, তিনি নিত্যানন্দ প্রভুর দশম বংশধর, না 11তম, 11তম না 10ম বংশধর উনি। উনি বলতে লাগলেন, দেখো আমি নিত্যানন্দ প্রভুর বংশ হওয়া সত্ত্বেও আমি সমস্ত ভক্তদের বলছি, দেখো এই হরিনাম স্বয়ং সাক্ষাৎ শনি ঠাকুর পর্যন্ত এই নাম করার জন্য আমাকে আহ্বান করেছেন, আমি যেন বারবার করে নাম উচ্চারণ করি। তোমরা যে যেখানে থেকে এই কথা শুনলে আজ থেকে তোমরাও নাম সংখ্যা বাড়িয়ে দাও। উনি বারবার করে বললেন, আমি 4 মালা বাড়িয়ে দিয়েছি শনি ঠাকুরের জন্য। উনি 1 লক্ষ মালা করতেন, আর এরপরে 1,04,000 মালা করে জপ করতেন। শিক্ষণীয় এই যে আমরা শুধুমাত্র গুরু মহারাজের কথা, ভক্তদের কথা, 1000 রুপি 1000 টাকা ধার করে নিলেন, যেন এ জন্মে শোধ দিচ্ছেন না, এটা ইচ্ছাকৃত করলে হবে না। বলে আমিও শিখলাম, এবার এক কাজ করব, গুরু মহারাজ বাড়ির সামনে আসুক, আমিও তার কাছ থেকে ধার করবো, এরকমটা না। এটা তার বিবেক থেকে ওই সময়টা এসছিল, সে এটা দৃষ্টান্ত রেখে গেছেন শাস্ত্রে। আমরা আসুন না, আমরাও সকলে নাম জপ করি, আমরাও সকলে কীর্তন করি, আমরাও সকলে এগিয়ে যাই, সকলেই মিলিয়ে আমরাও এগিয়ে আসি, ভাগবত রাজ্যে প্রবেশ করি, আমরাও সকলে মিলে কীর্তন আনন্দ করি, সকলেই যেন ভালো থাকি, সকলে সুস্থ থাকবেন। কটা বাজে? আর এই পর্যন্ত থাক, বিশ্রাম রাখি। আমরা একটু কীর্তন করি, সবাই মিলে খুব কীর্তন করি, খুব কীর্তন আনন্দ করি। আর 10 মিনিট পাঠ হবে। আপনারা বলুন কিসের উপরে হবে? নিত্যানন্দ প্রভুর উপরে আলোচনা। পানিয়াটি মহোৎসব আছে সামনে, দাদা বলছেন। দুপুর বেলায় একটু হয়েছিল, তবুও একটা জিনিস খুব ভালো লাগে, এই পদগুলো যতবার উচ্চারণ করবেন দেখবেন ততবারই যেন তৃপ্তি, আনন্দ, ভালো লাগা কাজ করে, যতবার আনন্দ। সব থেকে আমার একটা জিনিস ভালো লেগেছে, ভালো লাগে, এটা হলো যে যখন দণ্ড কথাটা আসে, এই সময়টায় দেখবেন ওর উপরে আপনি বারবার করে আঙ্গুল রাখবেন অথবা বারবার নজর রাখবেন। দেখবেন দণ্ড কথাটার উপরে যখন নজর রাখবেন, বারবার করে দণ্ড আপনাকে বলতে থাকবে যে দণ্ড মানে শাস্তি। কিন্তু বাবা বলতেন, বারংবার বলেছেন, কতবার দেখেছি উনি কতবার পাঠে বলতেন, উনি পাঠ করতে করতে একটা কথা বলতেন, জানো দণ্ড দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামীকে, কিন্তু দণ্ডটা আশীর্বাদে পরিণত হয়েছে। দিয়েছেন দণ্ড, কাউকে দণ্ড দিলে জেলে যায়, কাউকে দণ্ড দিলে শাস্তি পায়, কাউকে দণ্ড দিলে লাঠির বাড়ি, কাউকে দণ্ড দিলে হরিদাস ঠাকুরকেও যেমন 22 বাজারে দণ্ড দেয়া হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমার নিত্যানন্দ প্রভু যতবার যাকে দণ্ড দিয়েছেন ততবারই তার প্রেম ভক্তি কৃপা লাভ হয়েছে। নিত্যানন্দের কৃপা সব বিপরীত, লাঠি মারলেও হয় তার হিত। নিতাই চাঁদ যতবার যাকে কৃপা করেছেন ততবারই বিপরীত ভাবে কৃপা করেছেন। নিকটে নাই শ্বশুরা ভাগো দূরে দূরে, আজ লাখ পাইয়াছি দণ্ডিমো তোমারে। কি সুন্দর একটা কথা, আজ নাগাল, লাখ পাওয়া মানে নাগাল পাওয়া, অদ্ভুত কথা। বারবার করে রঘুনাথ দাস গোস্বামী পালিয়ে যাচ্ছেন বাড়ি থেকে। প্রথমবার যখন পালিয়ে গেলেন, বাবাজি মহারাজ, বাবা এবং জ্যাঠা এবং মা তিনজনে মিলে পাইক পাঠালেন। 11 জন পাইক ফিট করা হলো। কয়জন? 11 জন। তার মধ্যে ব্রাহ্মণ আছেন, পাইক আছেন, তার মধ্যে চৌকিদার আছেন। 11 জনকে ঠিক করে দেয়া হলো যেন রঘুনাথ বাড়ি থেকে পলায়ন করতে না পারে। রঘুনাথকে ফিরিয়ে নিয়ে আসা হলো। বেশি দূর যেতে পারি নাই। 11 জনকে যখন বারবার করে কড়া পাহারায় রাখা হয়েছে, রঘুনাথ দাস গোস্বামীকে বারবার করে ধরে আনা হচ্ছে। আর একদিন উনি বাবার কাছে বললেন যে, বাবা আমি একটু যেতে চাই, আমি সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু দর্শন করতে যেতে চাই। সেদিন বাবা বললেন, আমি তোমাকে নিয়ে যাব,
বাবার হাত ধরে যখন রঘুনাথ দাস গোস্বামী গেলেন, রঘুনাথ দাস গোস্বামী যাওয়ার পর উনি মহাপ্রভুকে একা পেয়ে নিভৃতে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আমি বারবার করে পালিয়ে আসছি তোমার চরণ পাওয়ার জন্যে, আমি যেন তোমায় লাভ করতে পারি। হা গৌরঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। হা গৌরঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসুদেব ঘোষের পদ। মহাপ্রভু বারবার করে তাকাচ্ছেন আর রঘুনাথকে বলছেন, রঘুনাথ, তোমার এখনো সময় হয়নি এই জায়গায় আসবার, তোমার যেদিন সময় হবে আমি সেদিন ভব সংসার থেকে তোমাকে আমার চরণে। এই পদটা উনি বলেছিলেন। শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, ময়রকোট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। বারবার করে বলতে লাগলেন, তুমি গিরিয়ে ফিরে যাও, গিরিয়ে ফিরে গিয়ে তুমি অনাসক্ত হয়ে সংসার ভোগ করো। সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন বাড়ি। যে মাকে 2-3 দিন 4 দিন যেই মাত্র গৃহে দেখাশোনা করতে লাগলেন, বাবা মা বললেন এইবার মানে মতি ফিরে এসছে। আহা, মানে সংসার দেখা মানে মতি আসা, আর সংসারকে না দেখা মানে উচ্ছন্নে যাওয়া, এই মনে করে বাবা মা। মহাপ্রভু কৃপায় কি হলো, বাবা মা এসে খুব সুন্দরী অপ্সরা এক কন্যার সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পর 1 বছর সংসার চললো। 1 বছর পরে আবার উনি একদিন পালিয়ে গেলেন। যেই মাত্র পালিয়ে গেলেন, আবার সেই পাইক দিয়ে, আবার সেই লোকজন দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ধরে আনা হলো। যেই মাত্র ধরে আনা হলো, ধরে আনবার পর বাবা মা মনে করলেন আবার পুনরায় মস্তিষ্ক বিকৃতি হয়েছে, অর্থাৎ আবার মানে মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলের। এই মস্তিষ্ক বিকৃতি পুনরায় দেখিয়া বাবা বললেন, কি করা যায়, পাইকদেরকে আরো কড়া শাসনে রাখো, পাইকদেরকে দিয়ে আর যেন পালিয়ে না যেতে পারে। 1 পায়ে 2 পায়ে আবার রঘুনাথ দাস গোস্বামী রাত্রে পলায়ন করতে লাগলেন। কিন্তু পরের দিন যখন আবার পালিয়ে যাবেন, এই পালিয়ে যাওয়া দর্শন করে আবার ধরে নিয়ে আসলেন। আবার ধরে আনার পরে অন্দরে এক গৃহের মধ্যে আটকে রাখলেন। আটকে রাখার পরে স্ত্রী অনুযোগ করে বলতে লাগলেন, ওগো, আমি বলি কি, আমার রঘুনাথ যদি পালিয়ে যায় তাহলে আমি প্রাণে বাঁচবো না, আমার রঘুনাথ যেন পালিয়ে না যায়। বারবার করে মা যে কাঁদতে কাঁদতে বললেন, আমার রঘুনাথকে এক কাজ করো না, দড়ি দিয়ে বেঁধে রাখো। যেই মাত্র বললেন, বাবা তখন কাঁদতে কাঁদতে বললেন যে ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, ইহা বান্দিতে নারী লেগ যার মন, দড়ির বন্ধনে তারে বাঁধিবে কেমতে। জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে। বললেন, এত সুন্দর স্ত্রী যার ঘরে আছে, আর যার ঘরে এত টাকা পয়সা ধন দৌলত, ইন্দ্রের ঘরেও এত টাকা আছে কিনা আমি জানি না, বাৎসরিক 8 লক্ষ মুদ্রা যাদের বাৎসরিক ইনকাম, আজ থেকে 500 বছর আগে 1 টাকায় 8 মণ চাল যখন পাওয়া যেত, এই সময়ে 8 লক্ষ স্বর্ণ, 8 লক্ষ মুদ্রা যার নিট ইনকাম, তার গৃহে এত সুন্দর স্ত্রী, টাকা পয়সা ধন দৌলত রেখে যে বাড়ি থেকে পালিয়ে যায় মহাপ্রভুর দর্শনে, তাকে আর দড়ির বন্ধনে কি করে বেঁধে রাখবে? সঙ্গে সঙ্গে বাবা মা দুইজনে কাঁদতে লাগলো। স্ত্রী এসে বলল, তবুও যে কটা দিন বেঁধে রাখা যায়, ছেলে চলে যাওয়া, এটা আমি সহ্য করতে পারবো না, আমাদের একমাত্র পুত্র, সে যেন চলে না যায়। বারবার করে কাঁদতে লাগলেন। কে দেখি আর তাকে আটকানো যায়? রঘুনাথ যে যাওয়ার, তাকে কখনোই আটকে রাখা যায় না। যে চলে যাবে বাঁধন ছেড়ে, যদি কেউ চলে যায় বাঁধন ছেড়ে, কাঁদিস কেন? তাকে আটকে রাখা যাবে না।
যেই মাত্র উনি সুযোগ খুঁজতে লাগলেন, কি করে বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন, বারবার বারবার করে সুযোগ খুঁজতে লাগলেন। কিন্তু উনি এইটুকু জানতেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা আগে। উনি হঠাৎ করেই জানতে পারলেন 3 মাস ধরে রাঘব ভবনে নিতাই চাঁদ রয়েছেন। কমাস? 3 মাস ধরে রয়েছেন রাঘব ভবনে। মহাপ্রভু বলেছিলেন যে রাঘব ভবনে যে তুমি আগে থাকো, আমি পরে আসবো রাঘব ভবনে। 3 মাস যে শুভ বিজয় করেছেন। 3 মাস পরে যখন ওখান থেকে পানিহাটিতে এসেছেন নিত্যানন্দ প্রভু, যেই মাত্র পানিহাটিতে এসেছেন, বাবা জ্যাঠাকে বললেন আমি একটু নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতে যেতে চাই। উনি নিতাই চাঁদের সঙ্গে দেখা করবার জন্য ধীরে ধীরে পাইক সহ সমস্ত লোক লস্কর পিছনে নিয়ে উনি যেতে লাগলেন নিতাই চাঁদকে দর্শন করবার জন্য। আর পানিহাটিতে যে বৃক্ষটা, যে আমাদের বটবৃক্ষটা আছে, ওই বটবৃক্ষের ওখানে গিয়ে উনি দূরের থেকে বারবার করে নিতাই চাঁদের কোটিচন্দ্র সুশীতল নিতাই পদ কমল, সেই নিত্যানন্দ প্রভু পিণ্ডার উপরে বসে রয়েছেন, অর্থাৎ সেই উঁচু আসনে বসে রয়েছেন, চারিদিকে সব ভক্ত সমাগম, ভক্তরা বসে রয়েছেন। উনি যেই মাত্র দূরে এসে দূর থেকে প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে কোন এক ভক্ত বলতে লাগলেন, জানো ওই রঘুনাথ দাস গোস্বামী এসেছেন। যেই মাত্র এই কথাটি বললেন, বলবার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু হুঙ্কার দিয়ে বললেন, নিকটে না আইস চোরা। বলে, চোর, তুই আমাকে না দেখা দিয়ে, তুই সাক্ষাৎ নিতাইকে না দর্শন দিয়ে তুই গৌরের কাছে যাচ্ছিস, জানিস না কখনো নিতাইয়ের কৃপা না হলে গৌরের কৃপা কখনো পাওয়া যায় না। আগে নিতাইয়ের কৃপা হবে, তবে গৌর পাবে, তারপরে ব্রজে যাবে। উনি সঙ্গে সঙ্গে কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ কি অপূর্ব পদ লিখলেন, নিকটে না আইসক চোরা, ভাগো দূরে দূরে, দূরে দূরে ভাগো চোর, নিকটে না আইসো চোরা, ভাগো দূরে দূরে। এই সামনে কয়েকটা দিন আছে, বারবার প্রতিদিনই যদি 2-1 লাইন করে শ্রবণ করা যায়, একটু পড়া যায়, পাঠ করা যায়, কীর্তন করা যায়, দেখবে পানিহাটি উৎসব আসতে আসতে সামনে যে কটা উৎসব আছে, সামনে আমার শ্রীকৃষ্ণ ভগবানের শুভ জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের রথযাত্রা, সামনের দিনগুলো তো দিন নয়, বর্ষা হলেও এই সময়টা বড় মধুরম মধুরম মধুরাতি মধুরম। নিকটে নাই সচরা ভাগবত ভাগ দূরে দূরে, আজ লাখ পায়াসি দণ্ডিম তোমারে, চিড়াদধি ভক্ষণ করাহ মোর গণে, চিড়াদধি ভক্ষণ করাহ মোর গণে। ইহা শুনি রঘুনাথের আনন্দিত মনে। আনন্দ হলো কেন? যেই মাত্র এই কথা শুনলেন, আমার দণ্ড কি? বলে, অন্য কোন দণ্ড নয়, আমার সমস্ত ভক্তদের চিরাদধি তোমার সেবা করাতে হবে, এই বললেন। সঙ্গে সঙ্গে দৌড় ছুটতে ছুটতে, আপনারা এখানে বসুন, আমি বাবা জ্যাঠাদের বলি, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। আনন্দে আত্মহারা হয়ে যে বাবাকে বলতে লাগলেন, বাবা জানো বাবা, নিত্যানন্দ প্রভু আমাকে দণ্ড দিয়েছেন। কি দণ্ড দিয়েছে বাবা? বলে, মহাপ্রভুর নিতাই চাঁদের যত ভিত্ত, যত ভক্তগণ, তাদেরকে চিড়া দই খাওয়াতে হবে। বাবা যেটা তো ভক্তই ছিলেন, অদ্বৈত ঠাকুরের সেবা করতেন বাবা, বাবা ভক্তই ছিলেন, কিন্তু একমাত্র পুত্র তো, তাকে হারাতে তারা চাইতেন না, এই জন্যে বিরোধিতা করতেন। সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠা, তাদের কি টাকার কোনো অভাব আছে? এমন আয়োজন করলেন, এত আয়োজন করলেন যে সমস্ত পশারির দোকান আর দোকান হয়ে গেল চারিদিকে। চারিদিকে গ্রন্থাদিতে এরকমই উল্লেখ আছে, কোন পাশ থেকে কেউ দুধ নিয়ে আসছে, কোন পাশ থেকে চিড়ার ভাণ্ড নিয়ে আসছে, কোন পাশ থেকে আম্র নিয়ে আসছে, এই সময় তো আমও হয়, কাঁঠাল নিয়ে আসছে, কেউ রম্বা নিয়ে আসছে, কেউ দধি নিয়ে আসছে, আশ্চর্য ব্যাপার, কেউ নাকি খই মুরকি নিয়ে আসছে। চারিদিকে যেন মৌ মৌ হতে লাগলো। আজকেও সকালবেলায়, আজকে না কালকে, যেন গতকালকে রাত্রিবেলায় যখন একটু কাঁঠাল আর একটু আম দিচ্ছি ভগবানের সম্মুখে, ঘিরানটা যেই মাত্র বেরিয়েছে আমের কাঁঠালের, বারবার করে রঘুনাথ দাস গোস্বামীর ওই চিরাদধির কথাটাই কেন বারবার করে মনে হতে লাগলো। আমের ঘিরান, কাঁঠালের ঘিরান তো ঘিরান নয়, দেবেন সবাই ওই দিন। আপনারা সবাই অংশগ্রহণ করবেন, যার যেখানে সুযোগ থাকে
সঙ্গে সঙ্গে চারিদিকে আনন্দ হতে লাগলো, সঙ্গে সঙ্গে সকলে আসলেন, আর এত পরিমাণ চিড়া দধির আয়োজন হলো, আর ওই গাছটা ঘেরাও করা হলো বস্ত্র দ্বারা। ওখানে সমস্ত ভক্তরা এসে নিত্যানন্দ প্রভুর জন্যে, মহাপ্রভুর জন্যে ওখানে আয়োজন করা হলো। নিতাই চাঁদ কি একা একা প্রসাদ পেতে বসে? নিত্যানন্দ প্রভু যেই মাত্র প্রসাদ পেতে বসলেন, একটা পাত্রে চিড়া দধি নিয়ে ক্রন্দন করতে লাগলেন, কাঁদতে লাগলেন। আর নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে নিবেদন করতে লাগলেন, প্রভু তুমি যেখানেই থাকো, নীলাচলে থাকো আর যেখানেই থাকো, তোমার নিতাই নিমাই ছাড়া, আমার ভাই ছাড়া এই প্রসাদ পাবে না, তুমি আসবে না প্রভু? সঙ্গে সঙ্গে উনি কাঁদতে লাগলেন। হঠাৎ করে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু এসে ওখানে আবির্ভূত হয়ে গেলেন। দুইজনে মিলে সেই চিড়া দধি ভক্ষণ করালেন, আর সমস্ত ভক্তদেরকে এই প্রসাদ দিতে লাগলেন। আর যারা যারা কেউ কেউ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতে লাগলেন, কেউ কেউ বা হাঁটু জলে, কেউ মাজা জলে, কেউ গলা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জায়গা পাচ্ছেন না, এত ভক্ত হয়ে গেল ওখানে, কেউ কেউ জায়গা পাচ্ছেন না। ওখান থেকে সেই চিড়া দধি প্রসাদ পাওয়ার পরে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু এসে প্রসাদ পাওয়ার পরে রঘুনাথকে ডাকলেন, রঘুনাথ এসো। রঘুনাথ দাস গোস্বামী সম্মুখে আসলেন। রঘুনাথ অন্য কোনো ভাবে নয়, দন্তে তীরিণ ধরে নিত্যানন্দ প্রভুর সম্মুখে স্বয়ং শুয়ে পড়লেন, একেবারে অষ্টঙ্গ যোগে। যেই মাত্র শুয়ে পড়লেন, নিত্যানন্দ প্রভু এসে বললেন, কিরে কাঁদছিস কেন? নিকটে নাই সচরা ভাগো দূরে দূরে, আজ লাখ পায়াছি দণ্ডিত দণ্ডিমু তোমারে। সেই রঘুনাথ দাস গোস্বামী, কি ব্যাপার আজ কাঁদছো কেন রঘুনাথ? রঘুনাথ দাস গোস্বামীকে সম্মুখে এনে নিতাই চাঁদ অন্য কিছু করলেন না, নিজের চরণ দুখানি তার মস্তকে তুলে দিলেন। যেই মাত্র মস্তকের উপরে চরণ তুলে দিলেন, বললেন, নিত্যানন্দ কৃপা সব বিপরীত, লাথি মারলেও হয় তার হিত। যেই মাত্র সেন শিবানন্দের মস্তকে যেই লাথি মারলেন, সঙ্গে সঙ্গে সেন শিবানন্দ আনন্দ করতে লাগলেন, আজ আমার নিতাইয়ের কৃপা হয়েছে, আজ আমার নিতাই চাঁদের কৃপা হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে লাগলেন, বলে, রঘুনাথ আর কেঁদো না, আজ তোমার নিতাইয়ের কৃপায় তুমি এখন গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনে যেতে পারবে। মহাপ্রভু কৃপা করে দিলেন। কৃপা করার সাথে সাথে রঘুনাথ যেন কেমন হয়ে গেল, কেমন যেন হয়ে গেল রঘুনাথ। আর আগের মতো, আগে যে পালিয়ে যেতেন, চঞ্চলতা ছিল, এখন আর কেমন যেন হয়ে গেল রঘুনাথ দাস গোস্বামী। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাবা, জ্যাঠা, মা বললেন, কি হয়েছে রঘুনাথ? কারোর সাথে কিছু বললেন না। উনি, মা বাবাও কিছু বলছে না, কাঁদছে তো, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, খায় না, সেবা করে না। বাবা জ্যাঠা জোর করলেন না। রঘুনাথ অন্য কোনো জায়গায় না যেয়ে ঘুমিয়ে, যে দুর্গা মন্দির ছিল বাড়ির সামনে, ওই দুর্গা মন্দিরের বারান্দায় যে শুয়ে পড়লেন। বাবা জ্যাঠা তাকিয়ে তাকিয়ে দেখে তারাও যে ঘুমিয়ে পড়লেন। বাবা তবুও বিপদ কাটেনি। যদি নিতাই চাঁদকে দেখে আসার পরে বিপদ কেটে গেছে, তারা বুঝতে পারছে না, বিপদ কাটে নাই, পালিয়ে যেতে পারে। তাই উনার গৃহের যিনি পুজো কুলপুরোহিত যদুনন্দন আচার্য, যদুনন্দন আচার্যকে বললেন, তুমি পাহারা রাখো, আমার ছেলে যেন পালিয়ে না যায়। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী প্রথম দিন পালালেন না, কারণ এখন সুযোগ আসে নাই। দ্বিতীয় দিন পালালেন না। তৃতীয় দিনের দিন যেই মাত্র যদুনন্দন আচার্য যে রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, রঘুনাথ, আমার এই সেবার সেবক, সে তো সেবা দিচ্ছে না, এখান থেকে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তুমি তাকে কোনো খোঁজার জন্য সাহায্য করতে পারবে? যেই মাত্র বললেন, রঘুনাথ কৃষ্ণ ভক্ত সুচতুর অতএব সাহস, কৃষ্ণ ভক্ত তো, উনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। উনি রাতের আধারে বললেন, আমরা দুজনে মিলে খুঁজি, চলে। দুইজনে মিলে সেবক খুঁজতে গেলেন মন্দিরের বিগ্রহের। কিন্তু যেই মাত্র খানিক পথ যাওয়ার পরে গুরুদেবকে বলছে, গুরু মহারাজ
এত রাত্রে আপনার কষ্ট হচ্ছে, আপনি যে বারান্দায় আপনি যে বসে বিশ্রাম করেন, এটা আমার কাছে দেন না, আমি এটা খুঁজে এনে দিচ্ছি। সেবক পাওয়া যাচ্ছে না, এটা কি আমার কাছে তো কোনো কঠিন কিছু না। গুরু মহারাজ তো বুঝতে পারে নাই, যেই মাত্র মিষ্টি মিষ্টি কথা বলেছে রঘুনাথ দাস গোস্বামী, এই বলবার সঙ্গে সঙ্গে উনি যেই গিরিয়ে ফিরে গেলেন, এ ফাঁকে উনি পালিয়ে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী যেই মাত্র পালিয়ে গেলেন, বলেন যে পথ দিয়ে গৌড়ীয় ভক্তগণ জগন্নাথ দর্শনে যায়, মহাপ্রভু দর্শনে যায়, রথযাত্রায় যায়, ওই পথ দিয়ে আমি গেলে আমার বাবা যেটা আমাকে কখনো ছাড়বে না। উনি ওই পথ দিয়ে না গিয়ে উনি বনের মধ্য দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন। 30 দিনের পথ মাত্র 12 দিনে দৌড়াতে দৌড়াতে মহাপ্রভুর রাজ্যে উনি পৌঁছে গেলেন। মাত্র 3 দিন পথের মধ্যে তিনি সেবা করেছিলেন। কদিন? 12 দিনে 3 দিন সেবা করেছিলেন। 12 দিন পরে যে যখন মহাপ্রভুর সম্মুখে যে দাঁড়ালেন, রঘুনাথ তখন একেবারে পাতলা হয়ে গেছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল, রঘুনাথ তুমি এসো। যেই মাত্র মহাপ্রভুকে দেখলেন, রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে কাঁদতে যে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। মহাপ্রভুকে বললেন, প্রভু আমি এবার নিতাই চাঁদের কৃপা নিয়ে এসছি, আমাকে দণ্ড দিয়েছিল জানো। মহাপ্রভু মৃদুমন্দ হাসতে লাগলেন, রঘুনাথ ওই উৎসবে আমিও গিয়েছিলাম, আমিও যে চিরাদে ভক্ষণ করে এসছি। শ্রীমান মহাপ্রভু বারংবার রঘুনাথ দাস গোস্বামীকে বলতে লাগলেন, রঘুনাথ শরীর পাতলা হয়েছে, কিছু সেবা করো রঘুনাথ। রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আজ 12টা দিন তো মুখে দানা পানি পড়ে না। 3 দিন পথিমধ্যে কোনো বৈষ্ণব বাড়ি থেকে হয়তো একটু জল, না হলে কোনো একটু ফল অথবা কোনো কিছু গ্রহণ করেছি। 12 দিন পরে যে রঘুনাথ দাস গোস্বামীকে দেখে মহাপ্রভুর নয়নে জল এলো। মহাপ্রভু রঘুনাথকে বললেন, আরে জগন্নাথের প্রসাদ, উনি প্রসাদ পাওয়ার পর কাকে দায়িত্ব দিল জানো? অন্য কাউকে নয়, উনি স্বরূপ দামোদরকে দায়িত্ব দিলেন। বললেন, আজ হইতে এই রঘুনাথ অন্য কারণ নয়, আমি স্বরূপকে দায়িত্ব দিলাম, আজই হইতে তুমি স্বরূপের রঘু। এই পর্যন্ত থাক, আরো এগিয়ে গেলে অনেক সময়ের ব্যাপার, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রঘুনাথ দাস, আমি একটা কথা বলি মা, কেউ কিছু মনে করো না, যদি প্রেম পেতে চাও হরিদাস ঠাকুরের কথা শুনবে বেশি করে, আর রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনবে। আমার মনে হয় আর বিষ্ণুপ্রিয়া মায়ের কথা শুনবে। শুনতে শুনতে দেখবে, শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। বুঝে বানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে রসের রীতি। 3 দিন শুনতে থাকো, 7 দিন শুনতে থাকো, দেখবে এমন প্রেম চলে আসবে হৃদয়ে। ভগবানের কথা না শুনলে আর ভালো লাগবে না, তার কথা না শুনলে আর আনন্দ লাগবে না। যেখানেই দেখবে টিভি খুলে নিয়ে বসবে কেউ, বলে ও আর ভালো লাগে না। তাসের আড্ডায় যাবে, তাস আর ভালো লাগে না। মহাজন বলেছেন না, মাছকে দুধের মধ্যে রাখলেও মাছের আনন্দ হয় কি? কখনোই হয় না। মাছ কেন? জলের চেয়ে দুধের দাম বেশি না? তা দুধের মধ্যে মাছ রাখলে মাছ খুশি হয় না কেন? বলে মাছের মধ্যে রাখো আর ঘিয়ের মধ্যে রাখো, আমার আনন্দ। ঘোলের মধ্যে রাখো মাছকে, মাছ খুশি হবে না। বলে ঘিয়ের মধ্যে, ঘোলের মধ্যে, দুধের মধ্যে রাখো, মাছ খুশি হবে না। মাছকে যে জলে ছেড়ে দেবে মাছ আনন্দ পাবে। তেমনি এই জগৎ সংসারে যে একবার ভগবানের কথা শোনা আরম্ভ করেছে, তাকে টিভির পর্দায় রাখো, জুয়ার আড্ডায় রাখো আর তাসের আড্ডায় রাখো, কোনো জায়গা ভালো লাগবে না। সাধু সঙ্গ হরি কথাই তার ভালো লাগবে। এটাই আমাদের পাতে হোক। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার কোনোদিন সুযোগ হলে, যদি বেঁচে থাকি, আবার কোনোদিন হরি কথা আমরা আস্বাদনে ব্রতী হব। নিকটে না আইস গোরা, নিকটে না আইস সোরা, ভাগো দূরে দূরে, আজ লাখ পায়াসি দণ্ডিমো তোমারে। চিরাদধি সেবা করাও মোর গণে, ইহা শুনি রঘুনাথের আনন্দিত মনে। আমার মনে হয় শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দাদাজি মহারাজ, দাদা যেমন বলে, এই লাইনটা না হৃদয়ে নোট করে নেওয়া উচিত। আমার মনে হয় যারা এই লাইনগুলো শুধু শোনা নয়, এ শোনা হয়ে থাক হৃদয়ে, শোনা নয় এজন্য শোনা হয়ে যাক, হৃদয়ে যেন লেখা হয়ে যায়। ঠিক যেমন ভাবে বুক চিরে নিজের প্রতিটা পরতে পরতে শরীরের মধ্যে যেমন রাম 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 খোদাই করা দেখিয়েছিলেন,
জানো কি? তখন মা সীতা দেখে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার আমার হনুমান তার রামচন্দ্রকে এত ভালোবাসে, এটা আমরা আগে বুঝতে পারি নাই যে হনুমান তার বাবাকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে। যখন আমাদের এই সিদ্ধ সিদ্ধ জগন্নাথ দাস বাবা, সিদ্ধ গৌর কিশোর দাস বাবা যেদিন দেহ রাখলেন, তো দেহ রাখার কিছুদিনের মধ্যে উনি যে বৃক্ষটার তলায় নবদ্বীপে আপনারা গেছেন, ওই জায়গায় সেই বৃক্ষটা কিন্তু এখন আর নেই। ওই কেলিকদম, ওই বৃক্ষটার তলে যিনি ভজন করতেন, আপনি ওনার জীবনীতে পড়বেন, দেখবেন ওখানে লেখা আছে যে উনি যখন দেহ রাখার পর 1 মাস 2 মাস 3 মাস পরে গাছটাও দেহ রেখেছিল। গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ভক্তরা যে বলতে লাগলেন, বাবারিজি মহারাজ চলে গেল, যেমন মহাপ্রভু চলে যাওয়ার পরে, হরিদাস ঠাকুর চলে যাওয়ার পরে এখনো বকুল গাছটা কিন্তু বেঁচে আছে, আছে কিনা? সিদ্ধ বকুলের তলে যে জিজ্ঞাসা করবে তুমি এখনো বেঁচে আছো কেন, সিদ্ধ বকুল বলবে আমি তো এখনো বেঁচে আছি, আমার হরিদাস ঠাকুর নিত্য নিরন্তর এখানে হরিনাম শোনায়, কীর্তন শোনায়। আমার মনে হয় সিদ্ধ গৌর কিশোর দাস বাবা চলে যাওয়ার 2-3 মাসের মধ্যেই ওই কদম বৃক্ষটা চলে গেল। ভক্তরা যে গাছটার গোড়ায় বারবার স্পর্শ করতে করতে বারবার বারবার করে হাত দেয়, আর হাত দিয়ে দিয়ে বলে যে গাছটা কেন চলে গেল, মৃত্যুবরণ করলো কেন গাছটা? আরো কদিন পরে যে দেখে গাছের বাকলগুলো, ছালগুলো উঠে উঠে যাচ্ছে। এক মরমী ভক্ত যে দেখলেন বাকলগুলো তুলে দেখে ওই গাছের ভিতরে সব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দেখে সমস্ত গাছের ভিতরে সব হরি নাম লেখা। আচ্ছা, গাছের ভিতরে যদি সিদ্ধ বাবার নাম লেখা হয়ে যায়, পায়খানার মধ্যে ইট কাঠ পাথর, ওই যে গিরিশ বাবুর পায়খানায় বসে যখন নাম জপ করতেন, কার পায়খানায়? গিরিশ বাবুর পায়খানায় যখন নাম জপ করতেন, পরে এক শিষ্য যে দেখেছিলেন, ভয় পেয়েছেন ওর মধ্যে থেকে, কি রে ওর মধ্যে এরকম হরিনাম হচ্ছে। পরে যে বললেন যে এই হরিনাম অন্য কোন জায়গা থেকে হচ্ছে না, ওই ইট কাঠ পাথর গুলো হরিনাম আশ্রয় করে তারাও গুরু মহারাজের কৃপায় সিদ্ধ হয়ে গেছেন। এই জন্য আসুন আমরা সাধুদের সংস্পর্শে যাই, ভক্তদের সংস্পর্শে যাই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আশীর্বাদ করবেন যেন আমরা সাধু সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। দাদাদের ডাকো তো, কীর্তন হোক, সবাই একটু গাইতে লাগি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ